এখনকার আলোচ্য বিষয় হলো ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত ফার্স্ট অফ অল আমরা যে ত্রিভুজ নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই তোমার সমকোণী ত্রিভুজ হইতে হবে। বলা হয় এটা যদি সমকোণ হয়, দ্যাট মিনস 90 ডিগ্রি হয়, সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। এবং তুমি যে কোণ নিয়ে আলোচনা করবা, তার মানে যে সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা করবা, সেই সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলা হবে লম্ব। তার মানে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হলো লম্ব, বাকি যে বাহুটা থাকবে সেটাকে আমরা ধরবো ভূমি। এখন জ্যামিতিক কোণে যখন হিসাব করতাম তখন এই থিটা সবসময় হরিজন্টাল থাকতো, তার মানে এক্স অক্ষে থাকতো, এবং লম্ব সবসময় পারপেন্ডিকুলার থাকতো। কিন্তু ত্রিকোণমিতিতে তুমি যে কোণকে নিয়ে হিসাব করবা সেই কোণের সাপেক্ষে তোমার লম্ব আর ভূমি নির্ধারিত হবে। কখনোই কে পারপেন্ডিকুলার আছে কে হরিজন্টাল আছে সেই হিসাবে কখনোই এটা হিসাব করা হবে না। এটা যদি সমকোণ হয় তাহলে এটা বিপরীত বাহু হলো অতিভুজ। এখন তুমি যদি সূক্ষ্মকোণ এই কোণটা না নিয়ে তুমি যদি সূক্ষ্মকোণ এই কোণটাকে নাও, তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাই কি হবে বলো? লম্ব। এবং বাকি যে বাহুটা বাকি থাকবে সেটা হবে কি? ভূমি। তার মানে এই ক্ষেত্রে লম্ব হরিজন্টাল হতে পারে, তার মানে এরকম এক্স অক্ষের দিকে হইতে পারে। সেই সম্পূর্ণ জিনিসটা নির্ভর করবে কাকে তুমি সূক্ষ্মকোণ ধরতেছো। তুমি যদি একে সূক্ষ্মকোণ ধরো তার বিপরীত বাহু হবে লম্ব, তুমি যদি একে সূক্ষ্মকোণ ধরো তাহলে তার বিপরীত বাহু হবে লম্ব। এখন একটা সমকোণী ত্রিভুজে আমরা টোটাল 6 ধরনের অনুপাত দেখতে পাই। প্রথমটা হলো লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ এই অনুপাতটাকে ধরা হয় সাইন। যেহেতু আমরা থিটার সাপেক্ষে কাজ করতেছি তাহলে এটা হবে সাইন থিটা। দেন আমাদের আরেকটা হইতে পারে, সেটা হলো ভূমি বাই অতিভুজ, সেটা হলো আমাদের কস থিটা। আরেকটা হতে পারে লম্ব বাই ভূমি, সেটা হলো আমাদের ট্যান থিটা। এখন লম্ব বাই অতিভুজ এটা উল্টা, যেটা উল্টাটা মিন্স হলো অতিভুজ ডিভাইডেড বাই লম্ব, এটা হলো আমাদের কোসেক থিটা। কজের যে বিপরীত ভূমি বাই অতিভুজ সেটা হলো আমাদের অতিভুজ বাই ভূমি, এটা হলো উল্টাটা, সেটাকে আমরা বলে থাকি সেক থিটা। লম্ব বাই ভূমি ট্যান থিটা, তার উল্টা যেটা সেটাকে আমরা বলে থাকি ভূমি বাই লম্ব, এবং এটাকে ধরা হয় কট থিটা। যেহেতু সাইনের বিপরীতটা হলো কোসেক, দ্যাট মিন্স উল্টাটা, সো এখান থেকে আমরা লিখতে পারি সাইন থিটা হলো কোসেকের বিপরীত, অর্থাৎ কোসেক হলো সাইনের বিপরীত। একটা যদি লম্ব বাই অতিভুজ হয় এটা হবে অতিভুজ বাই লম্ব। একই কথা কজ আর সেকের জন্য প্রযোজ্য। দ্যাট মিন্স কস থিটা ইকুয়ালস টু 1 বাই সেক থিটা, সেক থিটা ইকুয়ালস টু 1 বাই কস থিটা। একইভাবে ট্যান আর কটের জন্য একই জিনিস প্রযোজ্য। ট্যান থিটা ইকুয়ালস টু 1 বাই কট থিটা, আর কট থিটা ইকুয়ালস টু 1 বাই ট্যান থিটা। এই হলো আমাদের ত্রিকোণমিতিক 6টা অনুপাত। এখন এই অনুপাত দিয়ে তোমাদের বিভিন্ন সময় মান বের করতে দিতে পারে। যেমন আমরা যদি তোমাকে বলি যে ধরো একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজে সমকোণী ত্রিভুজে এই হলো এ কোণ, প্রশ্নে দেওয়া আছে এই হলো সূক্ষ্মকোণ, এবং এই এ কোণের জন্য সাইনের যে ভ্যালু সেই সাইন অনুপাতের মান হলো 12/13 হলে তোমাকে কটের মান বের করতে বলছে। 12/13 হলে তোমাকে কটের ভ্যালু বের করতে বলছে। এখন ফার্স্ট অফ অল এ যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এ এর বিপরীত বাহুটা কি হবে? লম্ব। এটা হবে আমাদের লম্ব, এটা যেহেতু 90 ডিগ্রি তার বিপরীত বাহুটা হলো অতিভুজ, এবং বাকি যে বাহুটা আছে সেটা হলো আমাদের ভূমি। এখন আমরা জানি সাইন এ, সাইন এ, সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ, এবং সেটা মান দেওয়া আছে 12/13। দ্যাট মিন্স লম্বের মান 12, অতিভুজের মান 13। লম্বের মান হলো 12, অতিভুজের মান হলো 13। তাহলে ভূমির মান কত? আমরা জানি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজের মান হলো 13 স্কয়ার, লম্ব হলো 12 স্কয়ার। আমি ভূমির মান জানি না, এই ভূমির মানটা তোমার এখান থেকে বের করতে হবে। ভূমির মান হলো √13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার, দ্যাট মিন্স 5। সো এখান থেকে আমরা দেখলাম ভূমির মান কত আসলো? 5। ভূমির মান যদি 5 হয়, এখন তোমরা বলো কিসের মান বের করতে বলছে? কটের মান বের করতে বলছে। কট এ, কট মানে হলো ভূমি বাই লম্ব। ভূমি হলো 5, লম্ব হলো 12। এটাই হলো আমাদের কিসের ভ্যালু বলো তো?
cot a এর ভ্যালু। সিমিলার আরেকটা অঙ্ক যদি আমি তোমাদের দিয়ে থাকি, আমি বললাম যে ধরো একটা সমকোণী ত্রিভুজ আছে যেখানে a হলো সূক্ষ্মকোণ এবং tan এর মান দেওয়া আছে যে tan a সেটা হলো 3/4 হলে তোমাকে আমি sin a minus cos a divided by sec a plus cosec a এর মান বের করতে বললাম যে এইটার মান কত, এই হলো প্রশ্ন। তাহলে তোমরা চিন্তা করো যে a হলো সূক্ষ্মকোণ, তাহলে a এর বিপরীত বাহু লম্ব, সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ, আর যে বাহুটা বাকি থাকবে সেটা হলো ভূমি। tan a মানে হলো 3/4, 3/4 আমরা জানি tan মানে হলো লম্ব বাই ভূমি, দ্যাট মিন্স লম্বের মান দেওয়া আছে 3, ভূমির মান দেওয়া আছে 4। পিথাগোরাসের সূত্র থেকে আমি অতিভুজ পেয়ে যাব কত বলো তো, 5। তাহলে এখান থেকে বলো sin a তার ভ্যালু কত হবে? sin মানে হলো লম্ব বাই অতিভুজ, দ্যাট মিন্স হলো 3/5, cos a ভূমি বাই অতিভুজ তার মানে 4/5, sec a অতিভুজ বাই ভূমি দ্যাট মিন্স 5/4, cosec a সেটা হলো অতিভুজ বাই লম্ব দ্যাট মিন্স 5/3। সো আমাদের যে মানটা বের করতে বলছে সে রাশিটা আমরা ফার্স্টে লিখি, sin a minus cos a sec a plus cosec a। তারপর তুমি মান বসায় দাও, sin এর মান হলো 3/5, cos এর মান হলো 4/5, sec এর মান হলো 5/4, cosec এর মান হলো 5/3। হিসাব করে তুমি যা পাবা সেটাই হবে তোমার অ্যানসার। এই হলো ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে হিসাব নিকাশ। এরপর আমাদের আরো কিছু বলা যায়, এক্সট্রা কিছু। ধরো আমি যদি এখান থেকে তোমাদের একটু প্যাঁচার প্রশ্ন করি, যে একটু কঠিন প্রশ্ন করলাম, যে প্রশ্নটা হলো এমন, tan হলে এখানে cos phi এর মান বের করতে বলছে তোমাকে। ফার্স্ট অফ অল এই অঙ্কটা তোমরা অনেকভাবেই করতে পারো, অনেকভাবে হিসাব নিকাশ করলেই হয়ে যায়। tan phi থেকে তোমাকে cos phi এর মান বের করতে বলছে, sin theta minus cos theta divided by sin theta plus cos theta। সো ফার্স্ট অফ অল আমরা এটা অনেকভাবেই করতে পারি। এখানে tan কে ভাঙানো যায়, tan কে ভেঙে তুমি করতে পারো যে প্রথমে tan কে স্কয়ার করে দিলাম, তাহলে tan স্কয়ার phi। যেহেতু tan phi থেকে cos phi এর মান বের করতে বলছে, সো phi এর সাথে থিটা আমরা কখনোই মিক্সড করব না, মিক্সড করলে পরে আলাদা করতে একটু ঝামেলা হয়। এর থেকে সহজ যে সূত্রগুলো আছে যে tan phi সমান লেখা যায় কি বলতো, tan স্কয়ার phi। আমরা জানি tan স্কয়ার phi মানে হলো sec স্কয়ার phi minus 1। এই sec স্কয়ার phi minus 1 থেকে তুমি পেয়ে যাবা sec স্কয়ার phi। এই sec স্কয়ার phi থেকে তুমি পেয়ে যাবা শুধু sec phi, শুধু sec phi থেকে তুমি পেয়ে যাবা 1/cos phi। এই 1/cos কে উল্টায় দিলে তুমি শেষ পর্যন্ত cos phi এর মান পেয়ে যাবে। তার মানে প্রসেসটা হলো tan phi থেকে প্রথমে স্কয়ার করে দিব tan স্কয়ার phi, tan স্কয়ার phi কে সূত্রে অ্যাপ্লাই করব sec স্কয়ার phi minus 1। এখান থেকে -1 টাকে ওই পাশে নিয়ে গেলে sec স্কয়ার phi আসবে, সেখান থেকে তুমি পেয়ে যাবা sec phi, sec phi থেকে পাবো 1/cos phi, cos phi থেকে আমরা উল্টায় দিলে পাবো cos phi। এই হলো একটা প্রসেস। এখন তুমি যদি এই প্রসেসে করো তাহলে একটু বড় হবে অঙ্কটা, দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু তুমি যদি একদম বেসিক নিয়ে করো, বেসিকটা হলো দেখো tan phi, যেহেতু আমি tan phi নিয়ে কাজ করতেছি তাহলে phi হলো আমাদের সূক্ষ্মকোণ। phi যেহেতু সূক্ষ্মকোণ তাহলে phi এর বিপরীত বাহুটা কি হবে, লম্ব। আর এটা যেহেতু সমকোণ, এটা বিপরীত বাহুটা হবে অতিভুজ, আর এটা হবে ভূমি। tan মানে হলো লম্ব বাই ভূমি, সো লম্ব sin theta minus cos theta divided by ভূমি, ভূমি হলো sin theta plus cos theta। সো লম্ব জানি, ভূমি জানি, কি বের করতে হবে, অতিভুজ। তো আমরা জানি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন এখানে তাকায় দেখো সূত্র যাচ্ছে a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার, দুইটা যোগ। যখন আমরা দুইটা যোগ করব তখন আমরা জানি সূত্র হলো 2a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন বলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা আমরা সবাই ছোটবেলা শিখছি, এটা মান কত আসে বলো তো, 1 আসে। তাহলে 1 বসালে এটা মান কত আসে, 2। এটা হলো কি অতিভুজ স্কয়ার, সো শুধু অতিভুজের মান কত হবে, প্লাস মাইনাস √2। সো আমি অতিভুজের মান পেয়ে গেলাম প্লাস মাইনাস √2। এখন দেখো জাস্ট এক লাইনে অঙ্কটা হয়ে যাচ্ছে, সেটা হলো cos থিটা। cos থিটা মানে কি বলতো, ভূমি বাই অতিভুজ। এই চিত্র থেকে বলেন ভূমি মান কত আসে, sin থিটা প্লাস cos থিটা, আর অতিভুজের মান কত আসে, তাহলে এটাই হলো আমাদের অ্যানসার।
সো সবসময় যে আমরা একটু কঠিনভাবে চিন্তা করবো তা না, অনেক সময় একদম সহজভাবে চিন্তা করলে অঙ্কগুলো বেশ ছোট হয়ে যায়, যেমন এই অঙ্কটা। তো এরকম তুমি ত্রিকোণমিতিক অনুপাতে লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, এই অনুপাতগুলো নিয়ে মাঝে মাঝে চিন্তা করতে পারো। দেখা যায় যে অনেক সময় অ্যাডমিশনে এই ধরনের প্রশ্ন আসে, তখন একদম সহজভাবে চিন্তা করলে খুব দ্রুত এগুলো সলভ করা যায়।